নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নার এপিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কি টিফিন বানানো হচ্ছে চলো দেখাই। আজকে আমার মা বানাচ্ছে ভাপা পিঠে। সারা চালটা ভিজিয়ে রেখেছিল, যে এরপর বেটে নেবে। মধ্যে দুটো চালই রয়েছে, আতপ চাল এবং ভাতের চাল, দুটোই মিশানো রয়েছে। চাইলে তোমরা একটা একটা চালও করতে পারো, ভাতের চালেরও হয় আবার আতপ চালেরও হয়। একদম মিহি করে বাটা হয়ে গেছে। ব্যাস, বাটা কমপ্লিট, একদম মিহি করে। মুড়িটা গরম জলে মাখা হবে, তাই এখানে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। এই যে জল গরম হয়ে এসেছে, সামান্য একটু গরম, বেশি ফোটানোর দরকার নেই, তাতেই হয়ে যাবে। এরপরে জল দিয়ে মাখা হবে। হালকা জল দিয়ে দিয়ে এবার এটা মাখবে। খুব ভালোভাবে এটা মাখতে হবে। নুন পরিমাণ মতো, সামান্য মতো পরিমাণ মতো। আচ্ছা, এমনভাবে মাখতে হবে যেন বেশি পাতলাও না হয় আর বেশি মোটাও না হয়। একটু সরষের তেল দিয়ে দিচ্ছে। যদি সরষের তেল দেওয়া হয় না, পিঠেটা তাড়াতাড়ি তুলতে সুবিধা হবে সরষের তেল দিয়ে দিলে, আর না হয় পিঠেটা লেগে যাবে। সেই গরম করে রাখা জল, সেই জলে একটু ছিটিয়ে দেওয়া হয়। এইভাবে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড রাখলেই পিঠে রেডি। বেশি না, 30 থেকে 40 সেকেন্ড রাখতে হবে ঢাকা দিয়ে। এই যে জলটা যতক্ষণ না শেষ হচ্ছে, জল শেষ হলেই তুলে নেওয়া হবে। জল শেষ হয়ে এসছে, দেখাই তোমাদের। দেখো কি সুন্দর ছড়ে গেল। জল একদম শুকিয়ে এসেছে। বেশি টাইমই লাগছে না, একটুর মধ্যেই হয়ে যাচ্ছে। এই পিঠেটা ছোট বাচ্চাকে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কোথায় পিঠেটাই হচ্ছে খুব স্বাস্থ্যকর। পিঠে রেডি। এই দেখুন আমার ছেলে কেমন খাচ্ছে, কেমন লাগছে? দেখেছো কতটা নরম হয়েছে? বাচ্চাদের পক্ষে এই খাবারটা খুবই স্বাস্থ্যকর। কেমন খাচ্ছে?
বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটা খুবই স্বাস্থ্যকর।